আমি সারা বছর ওয়েট করে থাকি কখন এই মসুর ডালটা উঠবে আর কখন এই খিচুড়িটা আমি রান্না করে খাবো। এই খিচুড়িটা যে এত মজা হয় খেতে, মানে অনায়াসে ১ প্লেট এই খিচুড়ি খাওয়া হয়ে যায় এক তো নিমেষে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে যাতে রান্না করে খেতে পারেন। আচ্ছা, এবার আমি এই আস্ত মসুর ডালটা নিয়ে নিচ্ছি। এই মসুর ডালে অনেক বালি মাটি থাকে, এগুলো আগে থেকেই আমি ক্লিন করে রেখেছিলাম। এটা সারা রাত ভিজিয়ে রাখলে আরো ভালো হয়। যেহেতু আমি রাখি নাই, তো আমি এখন এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। চাল আর ডাল সমান নিলে রান্নাটা আরো বেশি ভালো হয় খেতে। ডালের পরিমাণ যত বেশি দেওয়া যাবে রান্নাটা কিন্তু ততই টেস্টটা বাড়ে। তো আমি আগে থেকে পানিটি একটু ফুটিয়ে রেখেছিলাম প্রেসার কুকারে। তো আমি এবার ডালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। তো আমি এখন ঢাকনাটা আটকে বেশ কয়টা সিটি দিয়ে নেব। প্রায় আমি 10টা সিটি দিয়ে নিয়েছিলাম, কারণ ডালটা অনেক পুরনো। আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে এই ডালটা নাকি ফ্রিজে সংরক্ষণ করা যায়। তা আমি এবছর এই ডালটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম যে খিচুড়ি করে খাবো। তো আমি এই যে ডাল চাল সবকিছু এবার একসাথে দিয়ে দিয়েছি। যেহেতু ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ বেশি করে কাঁচামরিচও কেটে নিয়েছি ভাতটা মাখাবো জন্যে। তো আমার খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর কালারটা দেখে আমার খেতে ইচ্ছা করছে যে কখন খাবো। এই যে আমি বেশি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। তো এগুলো আমি সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নেব। তো এই মাখানোর কাজটা যত করবেন ততই কিন্তু এটা টেস্টটা খুব ভালো আসবে। পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি ডলতে একেবারে একটু সেদ্ধ টাইপের আছে ওইরকম করে ফেলেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে সরিষার তেল। এবার কিন্তু ভাতটা অনেক ভালো করে মাখাতে হবে। এই মাখানোর ওপরেই কিন্তু এই খিচুড়ির টেস্টটা ডিপেন্ড করে। তো আমি ভাতটা খুব ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। আর যদি এটা দেখেন যে একটু শক্ত আছে, মিশছে না, তখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলে এটা কিন্তু অনেক বেশি আঠালো হয়। তো এটা এক লোকমা মুখে নিতেই এত টেস্ট যে আমি এটা বলে বোঝাতে পারবো না। মানে আমি এই খিচুড়িটা সপ্তাহে অন্তত একবার খেয়ে থাকি। আবার অনেক সময় আছে যে এটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দিই। যখন আমার এটা খুব খেতে ইচ্ছা হয় বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ মেখে খেয়ে ফেলি। আর এটা শুকনা মরিচ দিয়ে খেলে আরো বেশি মজা লাগে। শুকনা মরিচ দিয়ে খেলে ভাতটা একবারে লাল টকটকা হয়, তখন দেখে আরো বেশি খেতে ইচ্ছা হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।